What's going on everyone? This is Sabit from Xioda. আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে পার্সোনাল স্টিকার অ্যাড করা যায়। So let's start. রিসেন্টলি হোয়াটসঅ্যাপ তাদের স্টিকার ফিচারে একটি পরিবর্তন এনেছে। আপনি এখন থার্ড পার্টি স্টিকার হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন এবং এগুলো অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে, অর্থাৎ যার ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইমেজকে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন এবং সেগুলো হোয়াটসঅ্যাপে ব্যবহার করতে পারেন। এর জন্য আপনার তিনটি জিনিস লাগবে: এনি কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপ, আমি এই ক্ষেত্রে এই অ্যাপসটি ইউজ করছি, পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপ এই অ্যাপটি, এবং অবশ্যই একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। প্রথমে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপে যেয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অ্যান্ড দিস অ্যাপ ইজ ভেরি ইজি টু ইউজ, এবং ছবিটিকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। দেন পার্সোনাল স্টিকার ফর হোয়াটসঅ্যাপে আসলে আপনার পিএনজি ফরম্যাটের ছবি শো করবে এবং অ্যাড বাটন ট্যাপ করলে তা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অ্যাড করার জন্য একটি ফোল্ডারে কমপক্ষে 3টি পিএনজি ফরম্যাটের স্টিকার থাকতে হবে। হোয়াটসঅ্যাপের ইমোজি বাটনে ট্যাপ করলে স্টিকার বাটন আসবে এবং সিলেক্ট দ্য স্টিকার অ্যান্ড দ্যাটস ইট। এছাড়া গুগলে পিএনজি স্টিকার লিখে সার্চ করলে অনেক পিএনজি ফরম্যাটের স্টিকার আসবে, আপনি চাইলে এগুলোও অ্যাড করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ স্টিকার হিসেবে ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন and subscribe to our channel Xioda for more video like this. Once again, this is Sabit signing off and see you in the next video, and as always, thanks for watching.